হ্যালো, কি হলো? আপনারা খাবেন না? তুমি খাও। ঠিক আছে। কেন? খাবার আগে প্রার্থনা করতে হয় জানো না? আমার হয়ে গেছে। দেখছিস? দেখ, ওকে দেখে শেখ। কোথায় করলে? ঘরে। ঘরে? আচ্ছা, আবার করো তো, বেশ শুনি। না মানে কাকু, অনেক টাইম লাগবে। লাগো, আমাদের কোনো তাড়া নেই, করো। মুশকিল তো। করো করো। হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর আর চিলি চিকেন। আর আমাদের রাজ্যের কত? হ্যাঁ, আমাদের রাজ্যের 8 কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর আমাদের দেশের কত কত আর আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই। আমাদের পৃথিবীর আমি ঠিক জানি না কত, বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদি তা না হয় তাহলে লুচি আর ছোলা ডালেরও চলবে। সবার যেন পেট ভরে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। আর আমি জানি তুমি পারবে, সেই জন্য তোমার নাম হলো ভগবান, আর আমরা হলাম ভাগ্যবান। থ্যাংক ইউ। আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের। একটু না, পুরোটাই। শুনে ভগবানও চমকে উঠবে। আমাদের কাছে এটা নতুন নয়। তোমার কাকুর লেখা কবিতা আমরা প্রায়ই শুনি। এই দেখো, তুমি আবার কেন? শোনা ওকে, তোমার মাকে নিয়ে লেখা কবিতা। খাবার সময় আবার এগুলো কি? শুনুন না, মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে। বলি, এত করে যখন বলছো। মা, মা গো, জন্মের পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে, তুমি জড়িয়ে ধরেছিলে বুকে, কপালে দিয়েছিলে চুমু এঁকে। বৃষ্টিতে হয়েছো আমার ছাতা, বিছানা ভেজালে চাপা দিয়েছো কাঁথা। কথা বলার জন্য তুমি মুখে দিয়েছো বলি, খেলার জন্য দিয়েছো ডাঙ্গুলি। তুমি করেছো আমায় সুন্দর, দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর। বাবা, থাকবার জন্য দিয়েছো মস্ত বাড়ি, বাহ, কামাবার জন্য মুখ ভর্তি দাড়ি। এটা বাড়াবাড়ি। কেন চলে গেলে? কেন চলে গেলে এত তাড়াতাড়ি? মা, মা গো, তুমি ছিলে আমার মুখের হাসি, আমি আজও তোমায় ভালোবাসি। ইয়ে মানে কাকু, আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আহা গো, তোমরা খাওয়া শুরু করো। আর দেরি হলে তখন আবার এই কুর্তি প্লেট পড়ে দে। যাবে। লোনলি ভেরি লোনলি, তোকে ছাড়া আমি ভেরি লোনলি। কোন পাড়া তোর কোন গলি, তোকে ছাড়া আমি ভেরি লোনলি।